হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি বেরিয়ে পড়লাম মবিবাজের উদ্দেশ্যে। হ্যাঁ, মবিবাজ কি সেটা জানতে হলে আপনাদেরকে এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। হ্যাঁ, তার কারণ আমি তো আগে বলবো না। আমি যদি আগে বলে দিই তাহলে আপনারা ওইটুকু দেখেই পালিয়ে যাবেন। হ্যাঁ, মবিবাজের উদ্দেশ্যে এই জন্যই বেরোলাম, তার কারণ হচ্ছে আমার কাছে একটা OnePlus Nord CE2 লাইট আছে, যেটা 4 বছর হয়ে গেছে। হ্যাঁ, পারফেক্টলি ওয়ার্কিং ইন কন্ডিশন, সেটা দিয়ে কোনো সমস্যা আমার নেই। বাট ব্যাপারটা হচ্ছে মবিবাজ থেকে আমি যে জিনিসটা করার জন্য যাচ্ছিলাম সেটা হচ্ছে ওই ফোনটা এক্সচেঞ্জ করে আমি অন্য কোনো ফোন নেব। এবার আপনারা ভাবছেন মবিবাজ হয়তো কোনো মোবাইলের দোকান। ডেফিনেটলি ট্রু, মবিবাজ একটা মোবাইলেরই দোকান, বা ল্যাপটপ রাখে ওরা, ট্যাবও রাখে, বাট পুরোপুরি সেকেন্ড হ্যান্ড, নতুন কিন্তু নয়। হ্যাঁ, এরকম আরও একটা দোকান আছে, সেটা হচ্ছে মুভি এক্সপ্রেস, যেখান থেকে আমি আমার একটা ফোন কিনেছি অ্যান্ড যেটা পারফেক্টলি ওয়ার্কিং ইন কন্ডিশন অ্যান্ড 1.5 বছর হয়ে গেছে, 2 বছর রানিং অলমোস্ট। তো সেটা নিয়ে আমার কোনো সমস্যা হয়নি এখনও অবধি। তাই আমি চেয়েছিলাম আমার OnePlus Nord CE2 লাইট যেটা আছে সেটা এক্সচেঞ্জ করে কিছু একটা নেওয়ার জন্য। তাই এরকম সেকেন্ড হ্যান্ড মোবাইলের দোকান মবিবাজ আর মুভি এক্সপ্রেস আছে, যেখান থেকে আমি ফোন কিনেছিলাম। মুভি এক্সপ্রেস থেকে, অ্যাকচুয়ালি মবিবাজ থেকে কোনো দিন কিনি, বাট আজকে আমি যাচ্ছিলাম মবিবাজে। তার কারণ মবিবাজের অনেক কটা কালেকশান আমি দেখি ওদের ফেসবুক পেজে আছে, যেখানে বাজেট ফ্রেন্ডলি লাগলো আর আমার মনে হলো আমি হয়তো নিতে পারবো এটা। সো ইন দ্যাট রিজন আমি বেরিয়ে পড়লাম আমার ফুটফুটিটাকে নিয়ে মবিবাজের দোকানের দিকে। এবার ব্যাপারটা হচ্ছে মবিবাজের লোকেশনটা কোথায়। দেখুন, আপনারা কোথা থেকে আসছেন সেটার উপর ডিপেন্ড করে। তো মবিবাজের অ্যাকচুয়াল লোকেশনটা হচ্ছে মধ্যমগ্রাম। ওখান থেকে মধ্যমগ্রামে যে 4 মাথা মোড়টা আছে, সেখান থেকে আপনাকে বাঁ দিক বেঁকে যেতে হবে। বাঁ দিক বেঁকে যাওয়ার পরে মধ্যমগ্রামে যে ব্রিজটা পড়বে, রেল ব্রিজটা পেরিয়ে গেলেই ওদের দোকানটা পড়ে। এবার যদি আপনি স্টেশন থেকে আসেন, একদমই কাছেই পড়বে। হ্যাঁ, আমি দোকানটাকে প্রমোট করছিও না, কারণ আমার সেই উদ্দেশ্য নেই। তো আমি আমার বাড়ি থেকে সোজা মা ফ্লাইওভার ধরে চিংড়িঘাটের ওপর থেকে উল্টোডাঙা ফ্লাইওভার দিয়ে শ্রীভূমির পাশ দিয়ে সোজা বেরিয়ে গেছিলাম মধ্যমগ্রামের দিকে, এয়ারপোর্ট 2.5 গেটের পাশ থেকে। হ্যাঁ, জানি না, আজকে যাওয়ার পথে প্রচুর জাম পেয়েছি, প্রচুর। অ্যান্ড আমি জানি না, মেবি হয়তো আমরা অফিস টাইমেই বেরিয়েছিলাম, তাই এতটা জাম ন্যাচারালি এই রাস্তায় থাকে না, বাট স্টিল প্রচুর জাম পেয়েছিলাম। মানে এতটা জাম বলা শেষ করতে পারবো না। তাই অলমোস্ট আমরা মবিবাজের কাছাকাছি পৌঁছে যাই, কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমি কিন্তু ফোনটা এক্সচেঞ্জ করতে পারিনি। ইয়েস, আপনারা ঠিক শুনেছেন, আমি ফোনটা এক্সচেঞ্জ করতে পারিনি। হ্যাঁ, আপনারা যদি জানতে চান কেন, তার প্রথম রিজন হচ্ছে ওরা আমার OnePlus Nord CE2 লাইটটার যে ভ্যালু দিয়েছিল সেই ভ্যালুটা আমার কাছে অ্যাকসেপ্টেড নয়। অ্যান্ড নাম্বার 2, আমি যে জিনিসটা চাইছিলাম সেই প্রোডাক্টটা ওদের কাছে নেই। এই কারণেই আমি এক্সচেঞ্জ করতে পারিনি, আমি খালি হাতেই আবার ঘুরে চলে আসি। তো এটা গেল প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে, আমাকে রিসেন্টলি একজন কমেন্ট করে যে দাদা তুমি এত ঘোরার সময় পাও কোথায়। তো তাকে উদ্দেশ্য করে আমি একটাই কথা বলতে চাই যে দেখো, ঘোরার সময় সবার থাকে। টানা ডিউটি করার পরে যেটুকু সময় পাই আমি সেটুকু সময়ই ঘুরি। কোনো কিছু কামাই করে আমি কোনো দিন ঘুরতে যাই না। আর অ্যাজ সাচ আমি সেরকম কোথাও ঘুরতে যাইনি যেটার জন্য আপনাদের মনে হতে পারে যে আমি এত ঘোরার সময় কোথায় পাই। তো আমার যতটুকু সময় আছে সেই সময়টার মধ্যে থেকেই টাইম বার করে নিয়ে আমি ঘুরতে যাই, কারণ আমার কাছে এটাই বয়স। এরপরে আর বয়স থাকবে না যেখানে আমি বাইক নিয়ে ঘুরতে বেরোবো, আড্ডা মারতে বেরোবো, এই জিনিসটা আমার মধ্যে থাকবে না। তখন কাজ, ফ্যামিলি প্রেশার অ্যান্ড সব কিছু থাকবে। তাই এখন যতটুকু সময় আছে সেটাকে ইউটিলাইজ করে নাও। হ্যাঁ, সবারই ল্যাদ লাগে, সবারই ঘুম লাগে, সব কিছু একটা সাইড নিয়ে, সব কিছুকে মানিয়ে নিয়ে যদি জীবনটা চালাতে পারো তাহলে খুব ভালোভাবে চালাতে পারবে। তো আমরা অলমোস্ট মবিবাজের কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, তো এই ব্রিজটা পেরিয়েই আপনাদের বাঁ হাতে পড়বে মবিবাজ, যেখান থেকে সেকেন্ড হ্যান্ড মোবাইলের দারুণ দারুণ একটা কালেকশান রাখে। তো আপনারা একবার চাইলে ভিজিট করতেও পারেন, না চাইলে নাও করতে পারেন। নতুন নিলে নতুন নিতে পারেন, পুরনো নিলে পুরনো নিতে পারেন। বাট আমার কাছে কাজ চলাটা ইম্পর্টেন্ট, তাই আমি এসেছিলাম এখানে। চলো, টাটা।
fuck her.